Hello everyone, welcome to back my channel. হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি করার আগে শুরুতে আমরা সি প্রোগ্রামের স্ট্রাকচার সম্পর্কে একটু দেখে নেই। তো আমরা জানি প্রথমেই সি প্রোগ্রামের শুরুতে হেডার একটা ফাইল দিতে হয়, সেটা হলো #include stdio.h এবং এরপর স্টেপ হচ্ছে মেইন। তো int মেইন লেখার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ দেওয়া হয়েছে। তো এখানে মিন করছে যে ফার্স্ট ব্র্যাকেট মানে কোনো ওয়ার্ডের শেষে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ফার্স্ট ব্র্যাকেট শেষ একটা সিম্বল দেওয়া থাকে, তো সেটাকে বলা হয় একটা ফাংশন। যেহেতু আমাদের মেইনের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা একটা মেইন ফাংশন। তো এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং লাস্টের দিকে দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের শেষ। তো আমাদের যাবতীয় কোডগুলো আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের ভিতরে করতে হবে, আর এটাকে বলা হয় একটা বডি, মেইন ফাংশনের একটা বডি। আর সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট শুরুর মানে শেষের আগে আমাদের একটা রিটার্ন টাইপ দিতে হয়, মানে প্রোগ্রামের শেষে রিটার্ন টাইপ দিতে হয়, সেটা হলো কোড যখন করবো তখন সেটা বলতেছি আমি, রিটার্ন একটা টাইপ দিতে হয় প্রত্যেকটা প্রোগ্রামের। তো আমরা এখন চলে যাব কোডবক্স আইডিতে। আমি এখানে কোডবক্স আইডি ওপেন করে রাখছি, আপনারা আশা করি কোডবক্সটা ওপেন করেছেন। তো আমরা এখন চলে যাব বাম পাশের কর্নারে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। দেন আমরা নিউতে ক্লিক করব, দেন আমরা এমটি ফাইলে ক্লিক করব, অথবা এটা শর্টকাটও আমরা নিতে পারি কন্ট্রোল শিফট এন কিওয়ার্ডগুলো চাপলে এই ফাইলটা ওপেন চলে আসবে। তো আমরা যখন প্রথমে কিছু লেখা লিখি, তো লেখাগুলো আমাদের দেখতে পাচ্ছি যে খুবই ছোট, তো অনেকের হয়তো প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা লেখাগুলো কিভাবে ফন্ট সাইজটা কিভাবে বড় করতে পারি, সেই জন্য আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংস দ্যাট এডিটর, অ্যান্ড এটা ফাইল চলে আসছে যে জেনারেল সেটিংসের উইন্ডো, এখানে আপনারা ডান পাশে দেখতে পাবেন চয়েস অপশন আছে, সেখানে ক্লিক করব। তো একটা উইন্ডো চলে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট এবং ফন্টের স্টাইল, এবং এখানে দেখতে পাচ্ছি ডান সাইডে ফন্টের সাইজ। তো সেখান থেকে আমরা ফন্টের সাইজ 60 করে দিতেছি লেখাটার বড় করার জন্য। দেন ওকে, দেন জেনারেল সেটিংসে পেজ ওকে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে লেখাটা অনেক বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা করতে পারবেন ফন্টের সাইজ ছোট বড়। তো আমরা এখন এখানে কোড করব। আমাদের শুরুতে একটা হেডার ফাইল দিতে হয় সি প্রোগ্রামের, তো সেটা হচ্ছে include stdio.h। এরপর আমাদের একটা মেইন ফাংশন দিতে হয়, মেইন আমাদের ফাংশন দেওয়া শেষ। দেন এরপর দিতে হয় আমাদের ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষ। তো সেকেন্ড ব্র্যাকেটের শুরু আমি নিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেটের শেষটাও আমি নিয়ে নিলাম। তো এই মাঝখানে যেটা সেখানে আমাদের পুরোটা হলো একটা বডি, সেই বডিতে আমরা কোড করব। যেহেতু আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি প্রিন্ট করব শুধু, তো সেক্ষেত্রে আমরা গত আগের লেকচারে দেখেছি যে স্ক্যানএফ এবং প্রিন্টএফের কাজ। তো প্রিন্টএফ কি করে, আউটপুটকে শো করে, আর স্ক্যানএফ কাজ হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া। তো আমরা যেহেতু এখানে আউটপুট শো করব, সেক্ষেত্রে আমাদের প্রিন্টএফটাই ফাংশনটাই প্রিন্টএফ ফাংশন হবে। তো প্রিন্টএফ ফাংশনের তো মাঝখানে আমাদের ডাবল কোটেশন দিতে হয়, ডাবল কোটেশনের মাঝখানে আমাদের লিখতে যা লিখবো, যেমন হ্যালো ওয়ার্ল্ড লেখা লিখি আমি, হ্যালো ওয়ার্ল্ড। এবং আমাদের সি প্রোগ্রামে একটা বৈশিষ্ট্য হলো যে প্রত্যেকটা লাইন শেষ করার সময় আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। এটা একটা সি প্রোগ্রামে একটা বৈশিষ্ট্য বলা যায়। তো এটা যদি আমরা না দিই তখন কম্পাইলার এরর দেখাবে, সেটাও আমি এই ভিডিওতেই দেখাবো। তো এই ফাইলটা আমরা এখন সেভ করার আগে আমরা এখানে কি রিটার্ন দেব। রিটার্নটা কি, আমি যখন কোনো কিছু রিটার্ন করতে চাই সেক্ষেত্রে রিটার্ন টাইপটা দিতে হবে। আর যেহেতু কোনো কিছু রিটার্ন করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি শুধু রিটার্ন ভ্যালু 0 দেব। রিটার্ন 0 মানে সে কোনো কিছু রিটার্ন করবে না। তো আমরা এই ফাইলটা এখন সেভ করব। তো সেভ করার জন্য আমরা চলে যেতে পারি বাম পাশের উপরে ফাইল কর্নারের লেখাটাতে, এবং নিচের দিকে আসলে দেখতে পারবো সেভ অপশন নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব।
তো আমাদের দেখতে পাচ্ছি সেভ অপশনের যে ফাইলটা সেটা আমাদের চলে আসছে। তো এটা আমরা এইভাবেও করতে পারি, অথবা আমরা কন্ট্রোল শিফট এস চাপার পর, মানে বাটন চাপার পর সেটা উইন্ডোয়ে চলে আসবে, মানে সেভ উইন্ডো চলে আসবে। তো আমরা এখন সেভ করব। তো আমরা সেভ করব কোথায়? দিস পিসি, ডকুমেন্ট, এবং এখানে একটা আমি ফাইল ক্রিয়েট করব। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে নেই এখানে। একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার। তো ফোল্ডার নাম দেব সি প্রোগ্রাম। আমাদের একটা নিউ ফাইল চলে আসছে, সি প্রোগ্রাম। আমরা ডাবল ক্লিক করব, আমরা এখানে ফাইলটা সেভ করব। ফাইলটা সেভ করব কি নামে? হ্যালো ওয়ার্ল্ড নামে, অথবা হ্যালো নামে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। এরপর আমরা দেখতে পাচ্ছি ডট সি। সি মানে হচ্ছে সি প্রোগ্রাম, এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। তো এটা ডিফল্ট ভাবে সি আসবে। দেন আমরা এখন সেভ বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রোগ্রামটা সেভ হয়ে গেছে এবং কিছু কিছু লেখাগুলো কালার চলে আসছে। তো আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করব। তো রান করার জন্য বোল্ড একটা অপশন আছে, আমরা দেখতে ফাইল, এডিট, ভিউ, সার্চ, প্রজেক্ট, বাম পাশে বোল্ড অপশন আছে, সেখানে ক্লিক করলেও হবে। সেখানে ক্লিক করলে কি পাবো? রান, বোল্ড অ্যান্ড রান ক্লিক করতে পারবো, অথবা আমরা সরাসরি এখানে একটা সিম্বল দেখতে পাচ্ছি যে বোল্ড অ্যান্ড রান, সেখানেও ক্লিক করলেই হবে। তো আমরা বোল্ড অ্যান্ড রান অপশনটাতে ক্লিক করব। তো আমাদের একটা উইন্ডো চলে আসছে, এটা হচ্ছে আমাদের সেই প্রিন্টএফ ফাংশনের সেই উইন্ডো, কনসোল উইন্ডো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে লেখা আছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। আশা করি আমি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি লেখাটা প্রিন্ট করতে পারছি, বা আশা করি আপনারাও প্রিন্ট করতে পারবেন। এছাড়া আমি যদি এখন এখানে চাই যে যে কোনো ব্যক্তির নাম প্রিন্ট করা, যেমন চেঞ্জ করে ওহিম, কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে, এবং বুলেটিন রান ক্লিক করলে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে রহিম চলে আসছে। এখন এখানে যদি আমরা আর অন্য কিছু লেখা লিখি, যেমন বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি, এটা না, বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, বাংলাদেশ স্মল কান্ট্রি, কন্ট্রোল সেভ এস। আমরা এখন যদি বোল্ড অ্যান্ড রানি আবার অপশন ক্লিক করি, আমরা লেখা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি। তো আমরা এভাবে যে কোনো কিছু প্রিন্ট করতে পারবো। আশা করি প্রোগ্রামটা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রিত। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।